জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শিল গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মার্জনা করবেন প্রভুজি মাতাজি, আমার একটু দেরি হলো, কেননা 5 মিনিট মতো। তো যাই হোক, তো আমরা তাহলে আজকের যে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপম কদা মह्यं দদাতি স্বপদান্তিকম। বন্দেহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথন্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়ষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠকি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। তো হরি বল, হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবীর চরণে আমার ধন্যবাদ প্রণতি নিবেদন করি। তো আমরা যেমন প্রত্যেক ক্লাসে আগেকার ক্লাসের আলোচনার বিষয়বস্তু একটুখানি ঝালাই করে নিই, তো তেমনি এই যদি কেউ হাত তুলে বলেন যে গতকালের যে মুখ্য পয়েন্ট আলোচনা হয়েছিল, তাহলে আমাদের সবার মনে একবার সেটা ইয়ে হয়ে যাবে। তো কেউ বলবেন হাত তুলে গত ক্লাসে আমাদের মুখ্য বিষয়বস্তু কি ছিল? আচ্ছা বলুন। প্রথমে রত্নাঙ্গী ঈশানী দেবীদাসী মাতাজি, বলুন একটা পয়েন্ট। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ধন্যবাদ, প্রণাম, বলুন। প্রভু, গত ক্লাস আলোচনা হয়েছে 4টা বিষয় সম্পর্কে। হুম হুম ভোরে মঙ্গল আরতি করা, মালা হুম জপ করা, প্রচার হুম প্রচার করা, মহাপ্রভু বাণী প্রচার করা এবং গীতা এবং ভাগবতম অধ্যয়ন করা। হুম। প্রভু আর বলবো আর কি না, নাই তো? একটা করে পয়েন্ট সকলে বলুন। আচ্ছা, দিনপতি কেশব প্রভু আপনি বলুন কোনো যে পয়েন্ট, একজন প্রভু যিনি। প্রভু, আমরা যে 16 মালা জপ করি, তো এই 16 মালা জপের মধ্যে অনেক জল মেশানো হচ্ছে। হুম যেমন হেঁটে হেঁটে জপ করা, হুম তারপর হুম জপের সময় কথা বলা, হুম অন্য কাজ করা, মানে হুম জবটা হুম অপশনাল হয়ে যাচ্ছে আর কি হুম তখন। হুম হুম। এটা বলছিলেন আপনি। আরে বাবা। আচ্ছা আচ্ছা, আর আমাদের মাতাজি হাত তুলেছিলেন এমনি, আরো তিরানি মাতাজি, বলুন। হ্যাঁ প্রভু, আপনি একটা শ্লোক নিয়ে বলছিলেন যে কণ্ঠে মা সরস্বতী ওইখানে থাকে, হুম হুম সবসময় হরির নাম শ্রবণ করার জন্য জিহ্বা। তো শ্লোকটা হুম হলো সুলভম ভগবান নাম জিহ্বাচ্চ হুম বসমতি, হুম তথাপি নরগামী জানতি কিম হুম আশ্চর্য এত পরম। হুম। ওইটা লেখা হয়েছে মাতাজি, ঠিক কিন্তু আছে আরেকটু প্রভু? ঠিক ঠিক করে লিখতে হবে, আপনার লেখাটা একটু গন্ডগোল হয়েছে। সেটা হচ্ছে এই হ্যাঁ বলো। এখানে মা সরস্বতীর প্রসঙ্গ কিছু নয়, ভগবান বলছে যে এই জগতে অনেক কিছু আশ্চর্য আছে। তার মধ্যে আমরা এটাও শুনেছি, যুধিষ্ঠির মহারাজকে যখন যক্ষ প্রশ্ন করেছিল এই জগতে সব থেকে আশ্চর্য কি, এর আগের দিন আমরা এটুকুও শুনেছি যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন যে রোজই কেউ না কেউ মরছে, কিন্তু আমরা সবাই ভাবি যে এই দুনিয়া আমরা চিরকালের জন্য বেঁচে থাকবো, এটা একটা আশ্চর্য। কিন্তু তার থেকেও বড় আশ্চর্য হচ্ছে এই যে যে শ্লোকটা আপনি বললেন, এই শ্লোকটা সকলে মিলে একবারে লিখে ফেলুন ভালো করে, খুব ইম্পর্টেন্ট। আমাদের জীবনের এটা মূল মন্ত্র। সেটা কি? ভগবান
সব থেকে বড় আশ্চর্য হচ্ছে এই যে সুলভম ভগবান নাম, সুলভ মানে ভগবানের নাম ইজিলি অ্যাভেলেবেল, শুধু মুখে উচ্চারণ করলেই হলো। এই মুহূর্তে যে কেউ পৃথিবীর লোক কৃষ্ণ, গোবিন্দ, গোপাল, মধুসূদন, শ্যাম সুন্দর, রাধেশ্যাম, গিরিধারী উচ্চারণ করতে পারে, সুলভ, কোনো পয়সা লাগবে না, শুধু জিহ্বাটা ভাইব্রেট করলেই হলো। হরে কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, গোপীজন বল্লভ, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন চন্দ্র, গোপীনাথ। তো বলছে সুলভম ভগবান নাম, ভগবানের নাম অত্যন্ত সুলভ। আর কি, জিহ্বা, আমাদের সবার জিহ্বা, জিহ্বা চ বশবর্তিনী, মানে সবার, আমার জিহ্বা আমার বসে আছে, আপনার জিহ্বা এমন নয়। আমি ধরুন আমাকে বলে এই কৃষ্ণ নাম করো তো, বলবো করবো কি করে, এই জিহ্বা তো আমার বসে নেই, আমি বলবো? অন্য কেউ পারমিশন দিলে তবে করতে হবে না, আমার ইচ্ছা হলেই করতে পারবো। তো সুলভম ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনী। তো বলা হচ্ছে ভগবানের নাম সুলভ, জিহ্বা দেওয়া আছে, উচ্চারণ করলেই হলো। তথাপি তারপরেও মানুষ এত সুবিধে পাওয়ার পরেও যে একটা ভগবানের নামে সমস্ত নরকের যাত্রা কেটে যাবে, সেই নরকের যাত্রাকে না কেটে এত সুবিধে থাকা সত্ত্বেও ম্যানেজ করে তারা নরকে যেতে পারে মানুষ এই যুগে, এর থেকে বড় আশ্চর্যের কিছু নেই। তথাপি নরকাম জানতি, নরকে যায়, তার তথাপি মানে তারপরেও, কারপরেও ওই দুটো সুবিধে থাকা সত্ত্বেও। কোন দুটো সুবিধে কেউ বলুন, কোন দুটো সুবিধে থাকা সত্ত্বেও বলুন? ভগবানের ভগবানের নাম নাম সুলভ আর আর জিজ্ঞাসা আছে। জিহ্বা আমার নিয়ন্ত্রণে। এই মুহূর্তে এখন আমরা সবাই মিলে যদি মনে করি চলুন আমরা এক মালা জপ করি, করতে পারি না বলুন? আপনারা যদি দেখেন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কনস্ট্যান্ট একটাই থিম, সেটা শুধু আর মহাপ্রভু নিজের থেকে ভগবান হলেও তিনি দেখবেন নিজের থেকে কিচ্ছু বার করেননি নিয়ম, সব শাস্ত্র থেকে। যেমন কেউ বলতে পারবেন এই যে মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার কথা বলছে, এটা কোত্থেকে এসছে কেউ বলুন? এটা মহাপ্রভু নিজে 500 বছর আগে তৈরি করেছে? না বলুন। প্রভু, না, করেনি। পানির স্বয়ং দেওয়া। তো ভগবান, তিনি তো পারতেন। কিন্তু কোথা থেকে বলছেন মহাপ্রভু বলুন, কেউ বলুন? এই যে হরিনাম করা হবে, এটা কোথায় আছে আমাদের গোলকেরও শাস্ত্রে? প্রেমধন হরিনাম সংকীর্তন, প্রভু গোলক থেকে হ্যাঁ, নিয়ে এসেছি। হ্যাঁ নিয়ে এসছেন। না, আমার প্রশ্নটা ছিল অন্য। আমি বলছি এটা তো ঠিক, গোলকেরও প্রেমধন, আমি বলতে চাইছি এই যে হরিনাম করতে হবে, এইটা কি মহাপ্রভু আমদানি করেছেন, নাকি এটা তার আগে শাস্ত্রতে ছিল? যদি থেকে থাকে কোন শাস্ত্রে, সেটা আমি বলতে চাইছি। এই যে হরিনাম করতে হবে, প্রভু স- গীতার মধ্যেও আছে, গীতার সর্বত্রই মধ্যে আছে। আছে, যজ্ঞের মধ্যে সর্বত্র কলি উপনিষদ, কলি সন্তরণ উপনিষদে আছে, ইতি ষোড়শ নাম। তার মানে কি মহাপ্রভু কিন্তু তৈরি করেননি। পুরানো আছে প্রভু, হরি বল। হ্যাঁ, তো আমাদের কাছে তার মানে এইটুকু জানতে হবে যে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এইটা উচ্চারণ না করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আপনারা জানেন রূপ গোস্বামী কি বলেছেন? রূপ গোস্বামীর একটা গ্রন্থ আছে, এটা হচ্ছে এই গ্রন্থে, এই গ্রন্থটা হচ্ছে সংকলন। সংকলন মানে সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণবদের যে সমস্ত শ্লোক বলেছেন সেই শ্লোকের সংকলন। সেখানে একটা শ্লোকে বলা হচ্ছে যে, যে যেমন একটা ধনী ব্যক্তি, প্রচন্ড ধনী ব্যক্তি, অর্থাৎ ব্যবসাদার, লোভী ব্যবসাদার, হীরে জহরতের হয়তো কারবার করে, সে এত তার রোজগার করার ইচ্ছা প্রবণতা, সে কি করে সকালবেলা সবার আগে দোকান খুলে ফেলে, খুলে বেচা কেনা করে, আর 2 ঘন্টা অন্তর যখন একটা সময় খদ্দের সঙ্গে সঙ্গে গুনে দেখে কত টাকা রোজগার হলো, আবার রোজগার করে করে রাত্রির লাস্টে দোকান বন্ধ করে। দোকান বন্ধ করার আগে দরজাটা পাল্লা বন্ধ করে ক্যাশ বাক্স দিয়ে থেকে গুনে গুনে দেখে কত টাকা রোজগার হলো, আর দেখে, আর চোখে মুখে তার বিরাট প্রশস্তির আনন্দ। আবার রাত্রিরে গিয়ে শুয়ে পড়ে, তখন সেই কত টাকা রোজগার হচ্ছে সেটা চিন্তা করে, ঘুম আসছে না। হ্যাঁ,
ভাবছে আরে আজ এত রোজগার হয়েছে, কালকে হয়তো আরো হবে। বিচে আনি বিচার আনি, মানে বিচে আনি মানে তেমনি রূপ গোস্বামী ওই শ্লোকে বলে যে, যেমন একটা লোলুপ অর্থলোলুপ ব্যক্তি যেমন রোজগারের পিছনে এরকম করে ছোটে দিন রাত, তেমনি একজন ভক্তের উচিত তার পকেটে, স্পিরিচুয়াল অ্যাকাউন্টে যেন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র রোজগার। ভোরবেলা উঠে থেকে দোকান খুলে নেবে, হরে কৃষ্ণ, মানে তার মনে এরকম আনন্দ হওয়া উচিত যে আমি মানুষের শরীর পেয়েছি, এত হরে কৃষ্ণ নাম আমার রোজগার হচ্ছে, আর কৃষ্ণ কোনোদিনও ভুলবে না, এই আমার আধ্যাত্মিক অ্যাকাউন্টে যাচ্ছে, এই আধ্যাত্মিক অ্যাকাউন্টের মেনটেনার হচ্ছে কৃষ্ণ, কোনোদিন তছরূপ হবে না, একটা নাম বিতা যাবে না। এই রকম লোভ নিয়ে রূপ গোস্বামী বলছে আমাদের উচিত যতক্ষণ শরীর আছে, যেমন দোকান বেশিক্ষণ করে খোলা রাখা, মানে কি বোঝা যাচ্ছে ব্যাপারটা প্রভুজি, মাতাজি? হ্যাঁ, হুম, খুব ইম্পর্টেন্ট। তার মানে এটা আলোচনা, আর কোনো পয়েন্ট আলোচনা এখনো ভবসিন্ধু গৌরাঙ্গ প্রভু বলুন, আপনি বলেননি, বলুন প্রভু গতকালের কোন পয়েন্ট আলোচনা হয়েছিল বলুন। আমার আমরা গলাটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে প্রভু। নেটওয়ার্কের সমস্যা মনে হয় খুব। এখন আছে প্রভু। এখনো হচ্ছে কিন্তু একটু সামান্য এখনো গন্ডগোল রয়েছে। আপনি এমন একটা জায়গা থেকে বলার চেষ্টা করুন যদি সম্ভব হয়, যেখানে নেটওয়ার্ক, একবার বলার চেষ্টা করুন দেখি, শোনার চেষ্টা করি দেখুন। যে মঙ্গল আরতি ছিলেন, মঙ্গল হ্যাঁ, আরতিতে হ্যাঁ মায়ের কি বলুন। আমার মনে হয় প্রভুজির নেটওয়ার্কটা কানেকশনটা চলে গেল মনে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, আর হ্যাঁ, কেউ বলতে চান গতকালের কি পয়েন্ট আলোচনা হয়েছিল? প্রভু ভবসিন্ধু প্রভু বলতে চাচ্ছিল মঙ্গল আরতি আর 16 মালা জপ হচ্ছে মায়ের দুধ। এটা আমি আহ শুনলাম আর আহ কি। এটা খুব মানে একটা, হ্যাঁ এটা খুব ভালো পয়েন্ট। যেমন একটা বাচ্চাকে সুস্থ থাকার জন্য, যে বাচ্চা খুব সুন্দর একদম পুরো হরিনাম মায়ের দুধ খাবে তার কোনো রোগ জ্বালা হবে না। যে ভক্ত ভালো মঙ্গলারতি হরিনাম জপ করবে তাকে মায়া কাবু করতে পারবে না। উম, খুব ইম্পর্টেন্ট। তো প্রভুপাদ এত গুরুত্ব দিচ্ছে কেননা এর আগের দিন আমরা এটাও পড়ছিলাম না, একটা প্রভুপাদের অংশ ছিল যে, যে ভক্ত এটা করবে সে ভক্ত চন্মনে থাকবে, হ্যাঁ, উৎসাহী থাকবে সবসময় ভক্তিতে, হ্যাঁ, প্রতিদিন। উম, হ্যাঁ প্রভু আর কার, বলছিলেন যে মঙ্গল হ্যাঁ আরতি বলুন। 16 মালা জপ, প্রচার করা এবং গ্রন্থ স্টাডি, এই চারটে হ্যাঁ, জিনিস করলে সে খুব চনমনে থাকবে। হুম, মানে খুব খুব উৎসাহিত ভক্তের লক্ষণ আর কি। খুব উৎসাহী ভক্তের লক্ষণ। অ্যাকচুয়ালি কি হয় প্রভুজি, আচ্ছা আপনাদের আমি আবার প্রশ্ন করব কিন্তু, কেন পুরোনো ক্লাস থেকে, কেননা আমি চাই, আর আপনারা যা শুনবেন না প্রভুজি মাতাজি একটা কাজ করবেন, আচ্ছা কেউ বলেন তো, আমরা শুনি এটাকে যদি আমাকে পুরো আমার মনের মধ্যে গেঁথে যায়, আমি চাই আমি আর কোনোদিন ভুলবো না, তাহলে কি করতে হবে বলুন, কি ফর্মুলা? ধরুন আপনি শুনলেন একটা জিনিস, কিন্তু সাধারণত এটা আমরা ভুলে যাই, কিন্তু আমরা কেউ ভুলে যেতে চাই না। একটা সহজ ফর্মুলা বলুন যে আমি এটা শুনলাম আর আমি ভুলবো না কোনোদিন। লিখতে হবে। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভুজি বলেছে লিখতে হবে, আর কেউ বলুন। বলতে হবে এটা প্রভু, প্রচার করতে হবে। এবং অন্যকাউকে আহ প্রচার প্রথম করতে করতে লিখতে তিন, হবে। কমসে কম যদি তিনজনকে আপনি ঠিক ততটাই আপ্লুতার সঙ্গে বলেন, আজ জীবনে ভুলবেন না ওটা। কেননা কেন জানেন, কেন এরকম ঘটে বলুন তো, কে বলবেন কেন এরকম ঘটছে প্রভু, তিনবার বলে দিলে আর আমার মনে থেকে যাচ্ছে? কে ফর্মুলাটা বলবে? এর ফর্মুলাটা ভগবত গীতায় কৃষ্ণের মুখ থেকে বলা একটা শ্লোকের মধ্যে আছে, বলুন, বলুন। দেখুন আমাদের স্মৃতি বিস্মৃতি জ্ঞান কে দেয়? ভগবান। হম হম সে হম। কথাটা, সে কথাটা কৃষ্ণ বলেছে, বলেছে না, মানে অপহনন সর্বস্ব, বা এরকম না প্রভু। হ্যাঁ সর্বস্ব চাহম হৃদি নির্দিষ্ট। সন্নিবিষ্ট স্মৃতি জ্ঞানম মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ। মত্ত আমার থেকে তিনটে জিনিস দিই, স্মৃতি, জ্ঞান আর ভুলে যাওয়া। তাহলে কৃষ্ণকে যখন আপনি তিনজনকে বলছেন, কৃষ্ণ খুশি হয় কি না হয়
বলুন? আপনি যখন তিনজনকে বলছেন, জানো তোমরা এরকম করে হরিনাম করো, যেমন ব্যবসাদাররা ওইরকম রোজগার করে, তোমার আধ্যাত্মিক অ্যাকাউন্টে যাবে, একটা হরিনাম কৃষ্ণ ভুলবে না, এরকম করে যখন বলবেন, তখন আপনি যখন দ্বিতীয় জনকে বলছেন, তখন কৃষ্ণের কিরম লাগছে বলুন? কৃষ্ণ ভালো প্রসন্ন হচ্ছে না? পূর্ণ হচ্ছে, অল্প প্রসন্ন হচ্ছে না বেশি হচ্ছে? বেশি বেশি আস্তে প্রশ্ন। আস্তে। তার আমি প্রমাণ যত কি? করতে পারবো। তার প্রমাণ কি? আপনি যখন কৃষ্ণের কথা, কৃষ্ণ সেটা বলে দিয়েছে ভগবত গীতাতে, যে এই জ্ঞান যে অন্যকে দেয়, তার থেকে প্রিয় আমার না কেউ আগে হয়েছে, না ভবিষ্যতে কেউ হবে। হ্যাঁ কি না জি বলুন? জি। হ্যাঁ কি হ্যাঁ না? হ্যাঁ প্রভু। প্রভু। এটা তো আমাদের নিজের মন গড়া প্রতিশ্রুতি নয়, এই প্রতিশ্রুতি তো কৃষ্ণের দেওয়া। তাহলে সে যদি প্রতিশ্রুতি দেয়, এবার যখন সে অত্যন্ত প্রসন্ন হয়ে যায়, তিনজনকে বলেন, চল তুই আমার জন্য এত কিছু করলি, তোকে আমি স্মৃতি দিয়ে দিলাম, বাস, আর হরি ভুলবি না, বল, হাত হরি তুলে বল। দিয়ে দিল। ওই জন্য আমাদের এত মনে থাকে, বুঝতে পারছেন? কিন্তু শুধু লিখে রাখলে হবে না, কেননা সে লিখে রাখলে কৃষ্ণ খুশি হবে, কিন্তু তিনজনকে বললে ওই কৃষ্ণ প্রমিস করেছে। হ্যাঁ। আর একটা খুব সুন্দর ভগবত গীতা পড়ে আমি সেদিন শুনছিলাম, আমার খুব ভালো লাগে, এটা অ্যাপ্লাই করে দেখবেন যারা হরিনাম করেন। ওখানে হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু বলছিলেন যে কৃষ্ণ যা যা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে হরিনাম করার সময়, কৃষ্ণকে আমি বলবো, কৃষ্ণ তুমি তো ভগবত গীতায় এই কথাটা বলেছো, আমি তো এটা চেষ্টা করছি, আমাকে দাও, আমি চেষ্টা করছি, তুমি আমাকে দাও। যেমন কৃষ্ণ বলেছে তেষাম সতত যোগ তা নাম, পরের লাইনটা বলুন, বলুন পরের লাইনটা। প্রীতিপূর্বকম ভজতাম প্রীতি পূর্বকম, তারপরের লাইনটা। দদামি দদামি, বুদ্ধি যোগ। দদামি তম দদামি যেন, বুদ্ধি যোগম তম, তারপরের লাইনটা। তম মাম উপজানতিতে। যেন মাম, যেন হ্যাঁ, মানে তম মাম বাংলা যেন কথা জানতিতে। কৃষ্ণ খুব সহজ করে দিয়েছে, বলছে দেখো অর্জুন, তেষাম, এইসব ভক্তরা, যেসব ভক্তরা কি করে, তেষাম সতত যুক্তানাম, কন্টিনিউয়াসলি, এই যে সতত কথাটা না প্রভুজি মাতাজি একটু ভালো করে বুঝে নিন, দেখবেন এই সতত, সদা, নিত্য, অনু, এই এক মানে সব জায়গায় মহাপ্রভু এই সতত কথাটা কোথায় ব্যবহার করেছে বলুন? সতত কথাটা আছে কিন্তু অন্য শব্দ দিয়ে, কীর্তনীয় ড্যাশ হরি, কি হরি, কীর্তনীয়, সদা হরি। দেখেছেন? এই সদা শব্দটা সব জায়গায় আছে। তো তার মানে ভগবানের এইটা এক্সপেকটেশন যে, তো এবার আমি যেটা আগে বলছিলাম যে ভগবান যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, আমি যদি কৃষ্ণকে বলি, কৃষ্ণ তুমি বলেছো যে তেষাম সতত যুক্তানাম, দেখো আমি সংসারী লোক, আমি ভোরবেলা উঠে 2 ঘন্টা করছি, আবার যখন সময় পাচ্ছি করছি, আমি এতটা করছি, আমার তোমার কাছে এই নিবেদন, তুমি আমাকে বুদ্ধি দাও, আমি আমার বুদ্ধিতে চলতে চাই না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে, কেননা কৃষ্ণ কথা দিয়েছে যে সতত যুক্তানাম, কৃষ্ণ আমার পক্ষে যতটা সম্ভব আমি করছি, তুমি আমাকে বুদ্ধি দাও, আমি আমার বুদ্ধি দিয়ে চলে অনেক ঠকেছি, আমি তোমার বুদ্ধিতে চলতে চাই। তো এমন করে যখন হরিনাম করব, সেই হরিনামটা জিন্দা হরিনাম না মুর্দা হরিনাম বলুন? জিন্দা হয় না প্রভু। এই জি। হরিনামটা যখন বলুন করবে, তখন কৃষ্ণ দেবে না বুদ্ধি? কৃষ্ণ তো হ্যাঁ করুণাময়, কৃষ্ণ তো আমাদের 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 দুর্বলতা জানে, হ্যাঁ রে, সংসারী মানুষ সকালবেলা 2 ঘন্টা করেছে, আর এখন আমার কাছ থেকে বুদ্ধি চাইছে, তাহলে কৃষ্ণ বুদ্ধি দিয়ে দেবে। যে যে সিচুয়েশনে যাবেন সারাদিন, আমি কালকেই জপটকে শুনছিলাম, এত সুন্দর জপটক, সকালবেলা যখন ইমানদারির সাথে আমি ভগবানের এই মঙ্গল আরতি করবো, সুন্দর করে হরিনাম করে জপ করব, এই যে পেট্রোলটা ভরে নিলাম সকালবেলা, এই যে কৃষ্ণ প্রসন্ন করে বেরোলুম, এবার সারাদিনের সংগ্রামটা আমি এইটা নিয়ে করতে পারবো, সারাদিন ধরে বুদ্ধি কৃষ্ণ দেবে, বুঝতে পারছেন? খুব খুব ইম্পর্টেন্ট। তো তার মানে আমাদের কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে তেমনি ভগবান যা যা বলেছে, যে কৃষ্ণ আমার, তুমি তো বলেছো, কি কৃষ্ণ কি বলেছে, যে সর্বধর্মান পরিত্যাজ্যটা বলুন, বলুন কেউ শ্রদ্ধা। সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যং মোক্ষয়িষ্যামি মা শুচ। এবার কেউ বুদ্ধি করে বলুন তো, যেমন ওইটা বললাম, আপনি হরিনামের সময় কৃষ্ণকে কি বলতে পারেন বলুন? ওই আদলে যেটা আগে 10 নম্বর শ্লোকটা বললাম, বলুন।
আপনি বলবেন কৃষ্ণ আমি জানি আমার মধ্যে অনেক পাপ আছে, ঠিক আছে, কিন্তু আমি যেটুকু হরিনাম করছি, তুমি যেহেতু বলেছো যে তুমি আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, আমার এই যথাসাধ্য এই ভক্তির দ্বারা তুমি আমার পাপ সব আমাকে আরো শুদ্ধ করো, আমাকে ওপরে তোলো। তিনটে জিনিস, কৃষ্ণ প্লিজ পিউরিফাই মি, আমাকে পবিত্র করো, আপলিফট মি, আমাকে তোলো, আর তুলে তোমার চরণ কমলে অসংখ্য কোটি কোটি ভক্তরা রয়েছে তাদের মতো একটা ধূলিকণা সদৃশ আমাকেও রাখো। বাস, 3 পয়েন্টস। হে কৃষ্ণ, আমি এই পতিতম মাম বিষমে ভবাম বুধু, এখানে পড়ে গেছি, এই জড় জগতে এসে ফেঁসে গেছি এখানে। আমরা যদি কেউ এখন, মহাপ্রভু তো এই কথা বলেছে, আমরা যদি এই মুহূর্তে মহাপ্রভুর ভাষায়, দেখুন আমাদের সিচুয়েশনটা কি, মহাপ্রভুর প্রেসক্রিপশনে কি লেখা আছে, আমরা কি অবস্থায় রয়েছি। এই তো আপনারা বাংলাদেশ থেকে জয়েন করেছেন, আমি এখানে। মহাপ্রভু আমাদের স্থিতিটা বলছে, স্থিতিটা কি আমরা একবার উপলব্ধি করতে পারছি? একবার আমাদের এখন মনে হচ্ছে মহাপ্রভু কি স্থিতির কথা বলেছে, আমাদের অবস্থাটা কি? শিক্ষাষ্টকমে বলুন, 5 নম্বর শ্লোকে মহাপ্রভু আমাদের অবস্থাটা কি বলছেন, অ্যাকচুয়ালি তোমার অবস্থাটা কি এরকম, কোন অবস্থাটা বলুন, যে বলুন প্রতিটা, এর আমরা মানে কি? মায়ার আমরা না না, মায়ার এই এই জগতে আচ্ছন্ন করে আছি। এই কটা শব্দটার অর্থ কি? পতিতম, মাম, বিষমে, ভব, অম্বুধৌ, এই 5টা শব্দের মানে কি? পতিতম মানে কি বলুন? পতিতম মানে আমি আমরা পড়ে গেছি, পতিতম মানে আমি পড়ে গেছি এখানে। যেমন নৌকা থেকে যেমন জলে নদীতে যাচ্ছেন, ধরুন পড়ে গেলে যেটাকে বলে ওটাকে বলে পতিতম। একটা জাহাজ থেকে যদি কেউ পড়ে যায় জলে, গভীর সমুদ্রে, মাম মানে আমি, মাম কোথায় পড়েছি? বিষমে। বিষম মানে বলুন, বাংলায় তো বিষম শব্দটা আমরা জানি, বিষম মানে কি? অন্য দু একটা প্রতিশব্দ গভীর। বলুন, বিষম। হ্যাঁ বলুন, বলুন। গভীর। হ্যাঁ গভীর, আর কি? গভীর হবে, আর ডেঞ্জারাস, বিপদ সংকুল, এটা হচ্ছে বিষম। বিষম বলে না, বিষম পরিস্থিতি, সব- বিষম ভয়ঙ্কর অবস্থা বলে না এরকম। হ্যাঁ, হ্যাঁ, বিষম, তারপরে ভব, অম্বুধৌ। ভব মানে কি বলুন? ভব মানে কি? ভব মানে সংসার। এই সংসারকে ভব বলে না, ভব কারাগার। ভব কথাটা তো সব সব জায়গায় ব্যবহার হয়। তাহলে সংসার, অম্বুদৌ মানে কি? সমুদ্র। তাহলে ভয়ঙ্কর সংসার সমুদ্রে আমি পড়ে গেছি। এখন সমুদ্রে পড়ে গেলে মানুষজন যেমন আপনি আমি রয়েছি এইভাবে থাকবে? একজনকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, কি করবে সে? উত্তাল সমুদ্রে কি করবে বলুন, সে কি করবে? ওঠার জন্য চেষ্টা সে বাঁচার জন্য হাত পা ছুড়বে। করছে। তাহলে মহাপ্রভু যখন শিক্ষাষ্টকমে এই কথাটা বলছে, তার মানে কি? কিসের জন্য বলছে বলুন? কাকে এবার এবার তুলতে বলবে, কাকে? আমাকে তুলতে হবে না? তোলো, হে কৃষ্ণ আমাকে তোলো, তুলে আমার তোমার চরণে কোটি কোটি ভক্ত রয়েছে, তার মধ্যে আমাকে একজন হিসেবে আমাকে তোলো, আমাকে বাঁচাও। হম, অ্যাকচুয়ালি প্রভুজি মাতাজি এটা বারবার শিক্ষাষ্টকমের প্রত্যেকটা লাইন, ওই মুড, ওইটা হচ্ছে প্রেসক্রিপশন হরিনাম জপ করার। অর্থাৎ হরিনাম জপ করার ওইটা হচ্ছে প্রেসক্রিপশন। তো anyway, আচ্ছা লাস্ট কোশ্চেন, আর কোনো পয়েন্ট যেটা গতকাল ক্লাসে আলোচনা হয়েছিল অথচ এখনো অব্দি বলা হয়নি, কেউ বলতে চান? অনেকে অনেকগুলো পয়েন্ট বলেছেন, তার মধ্যে ওই, পিতামাতা ভক্ত প্রভু হরে কৃষ্ণ, ওই বলুন। সময় একটা আলোচনা হয়েছে যে পিতামাতা ভক্ত হইলো কি হবে, কিন্তু সন্তানরাও তার হুম, ভক্ত আনতে হবে। যা মানে ছেলে মেয়ে হুম, স্কুলে পড়ে তারাও হুম, পারে না, হ্যাঁ ওইটা কিন্তু খুব ছেলে ভালো, মেয়েদেরও আমরা হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট, আমরা এটা নিয়ে অনেক ডিসকাস করেছি। করতে হবে। এটাও খুব, পড়ার পাশাপাশি মালা জপ করতে হবে, হ্যাঁ ভোরবেলা খুব খুব মঙ্গলা করতে হবে। খুব ইম্পর্টেন্ট। আমরা যদি আম, আমরা এটাও বলেছিলাম যে কৃষ্ণ কোনোদিন কিছু, কি কৃষ্ণ কোনোদিন কিছু আমাদের থেকে নেয় কিছু না, নেই। নেয় না, কৃষ্ণ শুধু দিয়ে দেয়। দিতে জানে। হ্যাঁ, দিতে জানি।
যখন আমার ছেলে মেয়ে কৃষ্ণকে দিচ্ছে তখন ভাববো না এই সময়টা কৃষ্ণকে দিচ্ছে, কৃষ্ণ নিয়ে নেবে ওর পরীক্ষার সময় থেকে পড়াশোনা না নেবে, নিয়ে নেবে কৃষ্ণ। আমার ছেলে না, যদি 1 ঘন্টা জব করে, তার বদলে ওই 1 ঘন্টার বদলে কৃষ্ণ কতটা দেবে? কেন, কেউ বলবেন কি? একটা মাপ, একটা দুটো মাপ কি বলুন। প্রভু। মাপা দিবে আচ্ছা, প্রভু। মাপ হ্যাঁ, বলুন বলুন। মাপ ছাড়া অনেক অমাপা দিবে। প্রভু হ্যাঁ, দ্রৌপদী শাড়ির বলছিলেন উদাহরণ। ওই প্রপোর্শনে। আরে কত সাপোর্ট দিচ্ছে। প্রপোর্শন সুদামা আছে, সুদামা সুদামা, আর কত উদাহরণ আছে বলুন। ওই যে দুর্বাসা মুনি 60,000 শিষ্য নিয়ে খিদে পেটে গেছে, কতটা লেগেছিল কৃষ্ণের বলুন, কতটা এক লেগেছিল পেট ভরে? এক হুম, কণা। তাহলে হিসেব করতে পারেন এবং কৃষ্ণের নিচ্ছে কতটা, দিচ্ছে কতটা বলুন। আর বাড়িতে 60,000 লোককে নেমন্তন্ন করে খাওয়ালে বোঝা যাবে কটা গোডাউনে চাল ডাল লাগবে বলুন তো। আর 60,000 মুনি ঋষি, বুঝতে পারছেন? হ্যাঁ, তো আমাদের কোনো ডাউট থাকা উচিত না যে কৃষ্ণ কোনোদিন নিলে, কেউ কোনোদিন ফেল করেনি, একটা এক্সাম্পল নেই যেখানে কৃষ্ণ তার জন্য নিয়েছে আর কিছু দেয়নি, না, কোনো এক্সাম্পল নেই। কিন্তু এই বুদ্ধিগুলো কে দেয়, কে বলুন তো? তাও দেখবেন, হ্যাঁ ছেলেটা বলছে পরীক্ষা আসছে, থাক বাবা পরীক্ষাটা মিটে যাক, তারপরে তুই কৃষ্ণকে দিবি। হ্যাঁ কি না বলুন? আপনি, আমি বলছি, আমি নিজেকেও বলছি। কার খপ্পরে কে দেয় বলুন তো এই সাপ্লাই, এই যুক্তিগুলো কে বলবে? মায়া দেয়। মায়ার জগতে। এই এটা যে বুঝে যাবে, কিন্তু সে দেওয়ার জন্য ঘেঁষতে পারবে কখন বলুন তো? মায়া কখন ঘেঁষতে পারবে? মায়া যখন কৃষ্ণ দেবে। আমাদের সাথে থাকবে না। আপনি বলেছিলেন কৃষ্ণ হ্যাঁ, এইটা সমমায় হচ্ছে অন্ধকার। ফ্যাক্টর। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। মায়া ঘেঁষতেই পারবে না যেখানে কৃষ্ণ আছে। আর কৃষ্ণ কোন রূপে আছে বলুন? কলিকালে কৃষ্ণ কোন রূপে পবিত্র রয়েছে? কৃষ্ণ নাম ভগবান রূপে আছে প্রভু। হুম, নামরূপে। নাম রূপে নাম রূপ। ওই কৃষ্ণ। যে ভক্ত, ওই জন্য ভোরবেলা টানা 16 মালা সুন্দর জপ, সেই সব বাবা মার এরম বুদ্ধি হবে না। সিনসিয়ারলি হবে কার? যে যার সাধনা দুর্বল। 3টে রামবাণ কারোর মনে আছে? আমরা যদি ভালো ভক্ত হতে চাই তাহলে 3খানা রামবাণ কি কি? ভালো ভক্ত হওয়ার 1 নম্বর পুরো মোক্ষম অস্ত্র কি বলুন? অ্যাকচুয়ালি প্রভুজি মাতাজি জানেন তো, আমরা যে এত ক্লাস করি, কোনো সময় কেউ বলে আচ্ছা সদাচার করা যাক, বৈষ্ণবকে করা যাক, সব কিছুর রুট হচ্ছে কোনো ভক্ত, দেখবেন আপনারা একটু চোখ কান খোলা রাখবেন, আপনাদের ওখানেও দেখবেন যে কোনো কংগ্রিগেশনে যে ভক্তের মর্নিং সাধনা অত্যন্ত স্ট্রং, সে সেবাতেও তৎপর থাকবে, বৈষ্ণব সদাচারেও আগে থাকবে। কেননা বুদ্ধিকে সাপ্লাই করছে তার, বলুন না কেন সাপ্লাই কে করছে? বুদ্ধি যে কার থেকে নিচ্ছে, কে দিচ্ছে তাকে বলুন? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান। কৃষ্ণ দিচ্ছে। এর মধ্যে কোনো মহাপ্রভু সেই জন্য কনসিস্টেন্টলি, আর দুটো জিনিস সঙ্গে চলে কি বলুন তো, ওই যে বললাম, যেই আপনি প্রচার আর হরিনাম, এটা হচ্ছে একে অপরকে নারিশমেন্ট করে, মানে পুষ্টি যোগায়। যেই প্রচার করবেন অমনি আপনি শক্তি পাবেন, আর সেই শক্তি দিয়ে হরিনাম সুন্দর এগিয়ে যাবে। আবার যেই হরিনাম হবে তখন সে প্রচারকে সহায়তা করবে। সেই জন্যে যখন এই আমরা এর আগের দিন চৈতন্য চৈতন্যতে পড়ছিলাম, খুব সুন্দর, কুলিন গ্রামের ভক্তরা মহাপ্রভুর কাছে গেছে, চতুর্মাসের সময় যায় প্রত্যেকবারে, ওই গুন্ডিচা মার্জনের আগে 4 মাস ধরে বাংলার ভক্তরা মহাপ্রভুর কাছে থাকে, রথযাত্রা দর্শন টর্শন করে। যখন এই 4 মাস, যেটা চতুর্মাস শেষ হয়ে যায়, তারপর আবার ফিরে আসে। ফিরে আসার পর মহাপ্রভু যাওয়ার সময় যেমন তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বরণ করেন, ফেরার সময় সবার মুখে প্রত্যেকটা ভক্ত সম্পর্কে মহাপ্রভু অনেক গুণগান করবে, মহাপ্রভু তাদেরকে মালা পরাবে, মহাপ্রভু তাদের গায়ে চন্দন লেপন করবে, করে অত্যন্ত প্রেমের সাথে বিদায় দেবে। তো প্রত্যেকবারই আহ সমস্ত ভক্তদের কিছু কিছু বিশেষ উপদেশ দেবেন। তো কুলিন গ্রামের যারা ভক্ত, কুলিন গ্রামের ভক্তরা জগন্নাথ মন্দির, জগন্নাথ রথযাত্রায় কি সেবা করেন কেউ জানেন? কি সেবা তাদের বিশেষ? দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে।
এমনিতে অনেক প্রবচনে শুনতে পাবেন। রথের যে দড়ি, ওই রথের জগন্নাথের যে রথের যে দড়িটা, সেটা কুলিনগ্রাম মানে বাংলা থেকে যেত। কুলিনগ্রামটা হচ্ছে আজকের দিনে হাওড়া স্টেশন থেকে যদি ট্রেন ধরেন, তাহলে 1.5 ঘন্টার মধ্যে জৌগ্রাম বলে একটা স্টেশন আসবে, সেখান থেকে আরো 10-15 মিনিটের রাস্তা। ওখানে মহাপ্রভু এসছেন, ওখানে হরিদাস ঠাকুর এসছেন, ওখানে বড় বড় বৈষ্ণব থাকতেন। মহাপ্রভুর এখনো চরণ যুগল ওখানে স্থাপন করা আছে, সব উৎসব হয়। যাই হোক, তো কুড়িগ্রামের ভক্তরা মহাপ্রভুর খুব প্রিয়। কেন প্রিয়? না, ওখানকার যে একজন বিশেষ ভক্ত, তার নাম ছিল গুণরাজ খান, তার ছেলের নাম সত্যরাজ খান। তো গুণরাজ খান শ্রীকৃষ্ণ বিজয় বলে একটা গ্রন্থ রেখেছিল। সেই গ্রন্থে কৃষ্ণের সম্পর্কে অনেক কথা বলেছিল, কিন্তু একটা শব্দ ওই গ্রন্থে লিখেছিলেন গুণরাজ খান, যেটা মহাপ্রভুকে কিনে নিয়েছে। সেটা হচ্ছে কি, যে কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ হচ্ছে আমার প্রাণনাথ। এই লাকেটা ওই শ্রীকৃষ্ণ। তো মহাপ্রভু বলেছে যে এই গুণরাজ খানের আমার এমন দিল জয় করেছে যে কুলিনগ্রামের কুকুর অব্দি আমার প্রিয়। তো ওই কুলিনগ্রামের বৈষ্ণবেরা যখন মহাপ্রভুর কাছে প্রত্যেকবারে ফিরতেন রথযাত্রা থেকে, মহাপ্রভুকে বলতেন, মহাপ্রভু আমরা তো গৃহস্থ মানুষ, কুলিনগ্রামের মানুষ, আমাদের কিছু বলুন, আমাদের যে কিছু নির্দেশ দিন, কেমন করে আমরা ভক্তিতে এগোতে পারবো। তো মহাপ্রভু বলতেন যে, প্রত্যেকবারই বলতেন যে, কোনোবারে প্রথমবারে বলেছিলেন যে তোমরা কৃষ্ণের সেবা করো, আর বৈষ্ণবের সেবা করো, আর হরিনাম করো। দ্বিতীয়বারে মহাপ্রভু আবার ওই কৃষ্ণের সেবাটাও ছেটে দিয়ে দ্বিতীয়বারে বলছে যে, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো, এই দুটো জিনিস শুধু করো, শীঘ্র পাবে কৃষ্ণের চরণ। তাহলে মহাপ্রভু বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুটোকে এত গুরুত্ব দিচ্ছে, বুঝতে পারছেন? প্রভু করে। এবার কুলিনগ্রামের বাসীরা জিজ্ঞেস করেছিল, আচ্ছা মহাপ্রভু, বৈষ্ণব চিনব কি করে? তখন কি বলেছিল কেউ বলুন, আপনারা জানেন, অনেক সবাই জানেন, তবুও বলুন কেউ মহাপ্রভুকে যখন বলেছিল। হ্যাঁ, প্রভু বলছিল যে যার মুখে এক কৃষ্ণ নাম সেই বৈষ্ণব। তার মানে এবার বুঝতে পারছেন আমাদের কত সতর্ক থাকতে হবে বৈষ্ণব সদাচারে। এটা কি আমার মনে হয়? বলুন, আমি যদি কংগ্রিগেশনে থাকি, একজন যদি খুব দরিদ্র কৃষ্ণ নাম করে, তাকে আমার মনে হয়, হ্যাঁ মহারাজ টহারাজ, আমাদের সবসময় মনে হয় বৈষ্ণব মানে যারা, না, মহাপ্রভুর ফর্মুলা অনুযায়ী এই তিনজনই বৈষ্ণব, 3 স্তরের, কিন্তু বৈষ্ণব 3জন। তার মানে তার মানে এখান থেকে শিক্ষণীয় যে বৈষ্ণব সদাচার যখন আমরা পালন করব, এই দৃষ্টিতে সকল বৈষ্ণবদের দেখতে হবে। তো যাই হোক, আমরা দুটো মঙ্গল আরতির স্লাইড, আরো দুখানা চিঠি আমরা প্রভুপাদের জেনে নেব কতটা ইম্পর্টেন্ট আমরা নিজেরা এবং আমাদের বাচ্চাদের সকলকে আহ এই আহ মঙ্গল আরতির উপর প্রভুপাদের অনেক আছে, হাজারো। আহ, প্রভু আমরা হ্যাঁ বলুন। প্রভু 3টি রামবাণের কথা যে বললেন, তাহলে কি নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন, আরেকটা কি প্রভু, নাকি আমি নাকি অন্য আপনাদের কিছু আছে? শুনতে চাই, না, না না, এই আলটিমেটলি ঘুরে ফিরে এটাই, কিন্তু 3টে রামবাণের কথা আমরা আলোচনা করেছিলাম, কারোর মনে আছে বলুন? হ্যাঁ প্রভু, আনকনফার্জিং সাধনা হ্যাঁ, আর তার মানে না, দাঁড়ান, তার মানেটা কি? প্রথম রামবাণটা হচ্ছে কি, যেটা মাতাজি বললো, বেলা উঠা মালা জপ করতে হবে, এইটার কোনো বিকল্প মানে আপোষবিহীন, আপোষ, হ্যাঁ। এর সাথে কোনো আপোষ করা যাবে না, প্রতিদিন উঠে। কেন উঠবো না আমরা? কৃষ্ণ সবকিছু দিচ্ছে, নাকের অক্সিজেন দিচ্ছে, খাবার হজম করাচ্ছে, হাত পা চলছে তার শক্তিতে। আচ্ছা একটা প্রশ্ন বলুন তো, ধরুন আমাদের সময়টা কত ইম্পর্টেন্ট, দেখুন আমরা যখন রাত্রে ঘুমিয়ে আছি, তখন আমরা মৃত্যুর দিকে হাঁটছি না বেশ নাক ডেকে ঘুমোচ্ছি, সেই অবস্থায় আমি মৃত্যুর দিকে হাঁটছি না বলুন, কে উত্তর দেবে? হাঁটছি প্রভু। মৃত্যুর দিকে হাঁটতেছি প্রভু, শুয়ে কখনই আছি, কোনো ধরুন সমস্ত পৃথিবীর যত ঘড়ি আছে সব ব্যাটারি খুলে দিয়েছি, আমি ঘুমোচ্ছি, চারিদিকে চুপচাপ, তবুও কি আমি হাঁটছি মৃত্যুর দিকে?
হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু, প্রভু। হ্যাঁ। মৃত্যুর তো কোনো টাইম বুঝতে টেবিল নেই পারছেন? প্রভু। কার শক্তি বলুন তো? আচ্ছা এবার বলুন, আমরা তো সাধারণ মানুষ, বড় বড় প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পোর্টস স্টার, হলিউড স্টার, তারাও যখন ঘুমিয়ে আছে তাদের প্রতি মুহূর্তে তাদের মৃত্যুর দিকে হাঁটছে কি না? হ্যাঁ, না। হ্যাঁ প্রতিটা প্রভু। মানুষ, প্রতিটা জীব প্রভু, প্রভু তো এই এই শক্তি পৃথিবী কার? এটা কোন শক্তি? ভগবানের, কৃষ্ণের কোন শক্তি? কৃষ্ণের কোন শক্তি? পরমাত্মা। কৃষ্ণের কোন শক্তি? এই শক্তির নাম কি বলুন? কৃষ্ণ যে কাল, কোনো কাল, সময়। শক্তি, সময়। বুঝতে পারছেন? তার মানে সকলে তার কাছে সারেন্ডার্ড। আর উল্টে কৃষ্ণকে কেউ এর আওতায় ফেলতে পারবে? কৃষ্ণকে কেউ এর আওতায় ফেলতে পারবে? সময়ের আওতায়? জানেন, গোলক বৃন্দাবনের সময় আছে, কিন্তু সময়ের একটা ক্ষমতা নেই। কি বলুন তো? আমাদের যেমন দিন হয় রাত হয়, যেমন গোলক বৃন্দাবনে তো ভোরবেলা হয়, কৃষ্ণ খেলতে চলে যায়, সকাল হচ্ছে রাত হচ্ছে, কিন্তু তার এই প্রভাবটা ধ্বংসকারী কোনো প্রভাব নেই। শুধু লীলা করার জন্য সকাল সন্ধ্যা হবে, কিন্তু কেউ গোলক বৃন্দাবনে হিম্মত নেই কাউকে, বুঝতে পারছেন, ভগবত ধামে। হরি বল, হরি বল, হরি বল। চিন্তা করে দেখুন, এই জড়জগতে কাল সবাইকে ধ্বংস করছে, শুধু মানুষকে না। আচ্ছা বলুন, একটা চেয়ার টেবিলকেও ধ্বংস করছে কিনা? কিনে রাখলেন ধরুন, হ্যাঁ প্রভু। 60 বছর ধরে করছে হাত দিলেন প্রভুজি। না, একটা জ্বর থেকে আরম্ভ করে কারোর ক্ষমতা নেই কৃষ্ণের এই শক্তির থেকে বাঁচা। কিন্তু গোলক বৃন্দাবনে এই কাল শুধু লীলাকে পুষ্ট করবে, কিন্তু কারণ আয়ু হরণ করতে পারবে না, কারণ ওখানে সব তো নিত্য, আয়ু হরণ করার কোনো প্রশ্নই নেই। ওখানে শুধু সকাল বিকেল সন্ধে হবে, লীলাটা যাতে ভালো করে হয়। হরি বল, হরি বল, হরি বল। তো খুব ইম্পর্টেন্ট। তো যেটা আমরা বলছিলাম, আমরা তো তিনটে রাম বানের হলে, প্রভুজি মাতাজি কি গ্যারেন্টি আছে এই মানুষের শরীর পেয়েছি? কার কোন গ্যারেন্টি আছে যে আমরা আর আগামীকাল থাকবো কিনা? কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাসে নাহি বিশ্বাস, কদা রুদ্ধ ভবিষ্যৎ। সব জায়গায় এক, প্রতিশ্বাসে সবিশ্বাসম রামম স্বর দিনে দিনে পুনঃশ্বাস ন বিশ্বাস আগমিষ্যতি বা নবা। আচ্ছা ধরুন, এবারে ক্যাজুয়ালি রইলাম, মঙ্গল আরতি করলাম না, হরিনাম করলাম না, দীক্ষা টিক্ষা সব নিয়ে নিয়েছি, কি হলো না? কি বিপদটা বলুন তো? কি কে বলবে? এক কথায় কি বড় বিপদ বলুন? কে বলবে বলুন? না হরে ভক্তি কৃষ্ণ, কি? প্রণাম প্রভু। তো হ্যাঁ বলুন। প্রভুপাদ বলছে যে যারা আমার থেকে দীক্ষা নেওয়ার পরও মঙ্গল আরতি বা জপ করছে না, ওনারা হুম। আমার শিষ্যই না, মানে গুরুদেবের যে কৃপা থেকে বঞ্চিত। হ্যাঁ, তার মানে তারা পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে গেল, তাই না? আমার যে হ্যাঁ রাস্তাটা কৃষ্ণ প্রভু। থেকেও পরিষ্কার আমাদের তো ডিসকানেক্টেড, গুরুদেবকেও মানে ডিসকানেক্টেড। রাস্তা পুরো বন্ধ হয়ে গেল। বুঝতে পারছেন কত বড়, এই কথাগুলো কিন্তু শুনি, কিন্তু আমরা এইগুলোকে ওরম ভাবি কি বলুন, যে আমি পুরো ডিসকানেক্টেড হয়ে যাব পুরো কৃষ্ণের সাথে। কেউ হবে প্রভুপাদের যখন বলবে শিষ্যই নয় আর সে ড্যাং ড্যাং করে চলে যাবে, হওয়া সম্ভব? হ্যাঁ ঠিক আছে, প্রভুপাদ বলেছে ওর নয় তো কি আছে, কৃষ্ণ আমাকে নিয়ে নেবে, হবে? বাড়িতে একটু সত্যনারায়ণ দিয়ে দিলুম বা ইয়ে করলুম, হবে? না হবে না প্রভু। প্রভু। তার মানে হুম, চিন্তা করুন, এটা তারা হবে। কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত বলুন। আজকের যেটা আমি দেখাতে যাচ্ছি, সেখানে প্রভুপাদ এই কথাই বলছে, বলছে আমি ফলো করছি, তোমরা ফলো করবে না, কৃষ্ণের কথা তোমরা মানবে না। প্রভুপাদ আচার্য হয়ে তিনি করছেন, আর আমরা কি তার থেকে বড় হয়ে গেলাম এগুলো না করে? তো আমাদের তো মনে মনে সবাই হ্যাঁ, ভগবত ধামে যাওয়ার ইচ্ছা আছে, না গেলে কি বিপদটা বলুন? কেউ কে বলুন, যদি না এবারে না করতে পারি, কি বিপদ বলুন? নরকের নরকে, নরকগামী প্রভু, হুম। যদি ভগবানের সেবা কিছু না করতে পারি, মালা জপ না করতে পারি। দেখুন, বৈষ্ণবের থেকে থেকে প্রতিশ্রুতি দেওয়া কথা, আর এটা এত সুন্দর পথ, আমাদের কি আটকায় বলুন না? কোন অজুহাতটা আমি দেবো? কৃষ্ণ কি না করতে পারে? কৃষ্ণ করবে না? প্রভুপাদ বলছে, যদি বন জঙ্গলে হাতি, এত বড় বড় হাতি, আমি সেদিন বাংলা একটা লেকচার, জানি না আপনারা শুনেছেন, বলছে হাতি মন মন খায়, কৃষ্ণ সেই জঙ্গলে বসে আছে, সেখানে তার খাবার পৌঁছে দিচ্ছে, আর আমি তার নাম করছি, কৃষ্ণ আমাকে খাবার দেবে না?
এটা সম্ভব কখনো? আচ্ছা, আপনাদের কার মনে হয় এটা সম্ভব? শুনুন তাহলে একটা মহাপ্রভু লীলা বলছি, অদ্ভুত লীলা শ্রীবাস ঠাকুরের সাথে আছে, চৈতন্য চরিতামৃতে আছে, অদ্ভুত বর্ণন। শ্রীবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু গেছে, মহাপ্রভু পরীক্ষা করছে শ্রীবাস ঠাকুরকে। সবাই শ্রীবাস ঠাকুরের নাম নিশ্চয়ই জানেন, আমরা বাঙালি যেহেতু, হ্যাঁ হ্যাঁ, জানেন তো। তো শ্রীবাস ঠাকুরকে বলছে মহাপ্রভু, আচ্ছা শ্রীবাস, আমি দেখছি তোমরা চার ভাই, কেউ রোজগার করতে বেরো না, তোমাদের সংসার চলে কি করে, এত বড় সংসার? তখন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর উপর চড়াও হয়ে গেছে রীতিমতো। বলছে, মহাপ্রভু আপনি কি বলছেন আমি যদি 3 বার তালি দিই, আর যদি আমার তিন বেলা যদি আমাকে যদি না খাবার জোগাড় হয়, তাহলে আমি গলায় কলসি দিয়ে গঙ্গায় গিয়ে ডুবে মরবো। মহাপ্রভু শুনে তো একবারে শ্রীবাসের বিশ্বাস শুনে অবাক। বলছে শ্রীবাস, মহাপ্রভু বুঝে গেছে ভগবান তো, বলছে যে শ্রীবাস আমার উপর এত কনফিডেন্স যে কোনোদিনও আমি কৃষ্ণের নাম করছি আমার ঘরে খাবার অভাব হবে? যে কৃষ্ণের নাম শুনলে কেবলমাত্র ভগবান, যে ভগবান সবার, যে তার, যে জিহ্বা দিয়ে কৃষ্ণের দোষ বলে, তাকে অব্দি ভগবান তার পেটে খাবার হজম করে, তাকে অব্দি গ্রেন দেয়। একটা গ্রেন কেউ দেয় না, দানা শস্যের। যখন এরকম বলেছে মহাপ্রভু, তখন এত প্রসন্ন হয়েছে। মহাপ্রভু বলছে, শ্রীবাস তোমার এত বিশ্বাস ভগবানের প্রতি, তো তাহলে তোমার যখন এত বিশ্বাস, আমি তোমাকে বলছি, যদি কোনোদিন লক্ষ্মীকেও দৌড়ে দৌড়ে ভিক্ষা করতে হয় অভাবের জন্যে, তোমার ঘরে কোনোদিন অন্নের অভাব হবে না। হবে না। চিন্তা করে দেখুন, বুঝতে পারছেন? ভগবান অ্যাকচুয়ালি আমাদের সবার থেকে এটা পছন্দ করে, এটা শুধু শ্রীবাস ঠাকুর না। এবার আচার্যরা কি বলছে শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন প্রভুজি মাতাজি। ভক্ত আর ভগবানের মধ্যে প্রেম। এবার লোকে বলছে, আচ্ছা ঠিক আছে, এটা নয় মেনে নিলাম মহাপ্রভু, কিন্তু শ্রীবাস ঠাকুর কেন বললো যে গলায় কলসি দিয়ে জলে ডুবে মরবে, অন্যভাবে না? তার কারণ হচ্ছে এই, শ্রীবাস ঠাকুর বলছে, মহাপ্রভু আমি খেতে না পেয়ে মরে যাই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এইটুকু সহ্য করতে পারবো না, লোকে কালকে বলবে এ কৃষ্ণের ভক্ত ছিল, এ মহাপ্রভুর ভক্ত ছিল, দেখো এর কি দশা, না খেতে পেয়ে মরে গঙ্গায় জলে ভাসছে, আমি ভাসবো না, আমি এমন ডুববো যাতে আমার শরীরকে আর কেউ না দেখতে পায়, দেখতে পেলেই বলবে ওই দেখো শিবাসের শরীর ভেসে উঠেছে। বুঝতে পারছেন? এই এর কলঙ্ক যেন তোমাদের গায়ে না লাগে। বুঝতে পারছেন শিবাসের ভাবটা কি? যেন লোকে কেউ না বলে যে এ কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের গায়ে যেন কলঙ্ক না লাগে। সেই জন্য সে গলায় কলসি দিয়ে ডোবার মতো। গলায় এটা আমাদের বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা। বুঝতে পারছেন? তার মানে মহাপ্রভু আমি খেতে না পাই কোনো অসুবিধা নেই, কেন লোকে যেন মহাপ্রভুর গায়ে না কলঙ্ক লাগে, এ মহাপ্রভুর ভক্ত ছিল, দেখো না খেতে পেয়ে মরে গেল, তোমার গায়ে যেন এর কোনো আঁচ না না আসে আসে। লাগে। বুঝতে পারছেন? আর মহাপ্রভু ভগবান তো, সেই জন্য এটা অনুমান করেছে, সেই জন্য বলছে যে তোমার এই কনফিডেন্স আমাদের। হ্যাঁ, শ্রীবাস ঠাকুর তো পঞ্চতত্ত্বের মধ্যে, তিনি তো নারদ মুনি, কিন্তু আমাদের কাছে এই প্রত্যাশা থাকা উচিত, আমি কৃষ্ণের নাম করছি। কৃষ্ণ যেহেতু জঙ্গলে, প্রভুপাদ এই বাংলা লেকচারে আছে, হাতি বলছে মন মন তারা খায়, কৃষ্ণ তাদের দিচ্ছে, সে আর নাম করছে না, আমি নাম করছি, তাহলে আমার কেন খাবার হওয়া হবে? আমি কৃষ্ণকে বলতে পারি, আর কৃষ্ণ এটা খুব পছন্দ করে যে আমার প্রতি এত কনফিডেন্স। আজকে যদি আমার ছেলেমেয়েরা আমাকে বলে, বাবা তুমি আছো, আমার কি চিন্তা, আমাদের ভালো লাগবে না? হরিবল হরিবল। তো এটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য হ্যাঁ, আমরাও তো শিবাস ঠাকুরের মতো এমন হতে পারবো না, কিন্তু আমরা এটুকু তো করতে পারি, কৃষ্ণ আমার কোনো চিন্তা নেই, আমি তোমার নাম করছি, তুমি তুমি এত দয়ালু, আর তুমি যেটা করবে এটা আমার পক্ষে ভালো, এইটা কনফিডেন্স আমাদের রাখা উচিত। হ্যাঁ, আপাত দৃষ্টিতে অত ঝড় বইছে সংসারে, এমন মনে না হওয়া উচিত, ধু কৃষ্ণ আমি তোমার নাম করছি তুমি দেখছো না, না এটা কখনো হতে পারে না। এটা বলা মানে কি, কৃষ্ণকে আনন্দ দেওয়া না কষ্ট দেওয়া, বলুন? যে আমি কষ্ট দেওয়া। কষ্ট দেওয়া। ইনফ্যাক্ট কৃষ্ণ তখন একটা কিছু ভালো করার চেষ্টা করছে, আমি যদি তাকে দোষ হতি সে কিন্তু হজম করে নেবে, আমি বুঝতে পারছি না যে কৃষ্ণ আমার কতটা ভালো করার চেষ্টা করছে। কারণ কৃষ্ণ হচ্ছে সুইদম সর্বভূতানাম, কোনো সময় তিনি হচ্ছেন অচ্যুত, কিচ্ছু ভুলবে না, আমাদের একটা হরিনামও কৃষ্ণ ভুলবে না। হ্যাঁ, আর আমাদের যত আমরা কনফিডেন্স রাখবো, কিন্তু মাতাজি প্রভুজি সবই আসবে কোথায়, কি গোড়ায় কি, 1 নম্বর রামবাণ, আনকম্প্রোমাইজিং সাধনা। সাধনা।
প্রতিদিন উঠে ওই কথাই দেখুন, প্রত্যেকটা চিঠি এর আগের দিন আমরা দেখেছি প্রভুপাদের দুটো জিনিস: ভোরবেলায় উঠে 16 মালা জপ কমসে কম, আর মঙ্গল আরতি। হুম, তখন এরকম কনফিডেন্স সকলের মধ্যে আসবে। দ্বিতীয়টা কি ছিল রামবানের, কে বলবে? প্রভু এখন মনে হয়েছে সে পদের প্রতি লোভ সেবার না, প্রতি সেবার প্রতি একটা হ্যাঁ, লোভ। হ্যাঁ। কিন্তু সেবার আপনারা প্রতি সকলে মিলে বলুন না, আমি চাইছি শুধু দুজন তিনজন কেন বলছেন, আমরা তো অনেকে আছি। আমি জানি সকলেই হয়তো জানেন, কিন্তু অনেকেই বলছেন না, ঘুরিয়ে ফিরিয়ে। 3 নম্বরটা অন্য কেউ বলুন, যদি কারোর মনে থাকে। 3 নম্বরটা কেউ বলবেন? অন্য কেউ? হরে তো কৃষ্ণ এটা মানে প্রভুজি। হ্যাঁ, বলুন। নিচুতলার সেবা গ্রহণ করা, যেমন মন্দিরে গিয়ে আহ ঝাড়ু দেওয়া খুব ভালো বা পয়েন্ট। 3 কোনো নম্বরটা হচ্ছে, হ্যাঁ বলুন মাতাজি বলুন। নিচুতলার সেবা গ্রহণ করা। যে সেবাগুলোর মধ্যে আহ, মানে প্রশস্তি এসব পাওয়া, লাইম যেটাকে হোয়াইট কালার বা লাইম লাইট সেবা নয়, জুতোর উপরে দাঁড়িয়ে লাইমলাইট যাওয়া। সেবা। হ্যাঁ, দুটো প্রভুজি মানে আউটডোর সেবা, সারাদিন প্রোগ্রাম চলছে, আপনি হয়তো সেই ঘুরে ঘুরে প্রোগ্রামে দেখতেই পেলেন না। হ্যাঁ, যে সেবাগুলো সাধারণত অন্য কারণ, এই 3টে জিনিস যে ভক্ত করবে। তো তো যাই হোক, আজকেও দেখতে দেখতে সময় 6টা 54 হয়ে গেল। তো আপনাদের যদি কারো কোনো পয়েন্ট অ্যাড করার থাকে অ্যাড করতে পারেন, নাহলে আমরা এখানে বিরতি রাখবো। হরে কৃষ্ণ। কারো কিছু যোগ করা আছে? তো প্রভুজি মাতাজি একটাই বলবো, আমরা সকলে একদম সৌভাগ্যের চূড়ামণিতে বসে আছি। মানুষের শরীর, পরম্পরাক্রমে শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় পাওয়া, আর আর মহাপ্রভুর এই শুদ্ধ জ্ঞান পাওয়া গুরু পরম্পরার মাধ্যমে। তো আর এরকম গোল্ডেন কম্বিনেশন, এটা সেই জানেন তো, স্বাতী নক্ষত্রের জল পড়বে, তারপর মানে যেটাকে বলে কি, বলে কি যোগ, হ্যাঁ, সেই যোগ আমরা প্রাপ্ত হয়েছি। আর এই শাস্ত্রে এই যোগগুলোর কথাই বলেছে মহা সৌভাগ্যের ব্যাপার। আমরা শ্লোকও পড়েছি এর আগের দিন ভাগবতমে, আপনাদের যদি মনে থাকে। কৃষ্ণ নিজে উদ্ধবকে বলছে, সব থেকে বড় সৌভাগ্য মানব জীবনে কি হতে পারে? নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। কৃষ্ণ বলছে এই কথা, নিদেহম, হে উদ্ধব, সব থেকে বড় সৌভাগ্যের ব্যাপার হচ্ছে মানুষের শরীর। তারপরে সৌভাগ্য কি সেকেন্ড? কোনো জায়গায় কিন্তু বলা নেই যে এত টাকা ব্যাংকে, বিল গেটস, হ্যাঁ, আম্বানি, এসব কোনো, কৃষ্ণ এসবের কৃষ্ণ লক্ষ্মীপতি, কি বলবে? লাখপতি করোড়পতি লক্ষ্মীপতির কাছে টেক্কা পাবে? আর তাদের ধনগুলো তো তারই ধন কৃষ্ণের, সেই জন্য তার ওগুলো দরকার নেই। তার সৌভাগ্যের ইন্ডেক্স, নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম, গুরু কর্ণধারম। আর থার্ড হচ্ছে কৃষ্ণের বাণী, মায়ানুকূলেন নভস্যতে, মানে কৃষ্ণের যে কথা, ভগবদ গীতা ভাগবতম আমরা যদি রোজ পড়ি, মানুষের শরীর হচ্ছে নৌকো, সংসার হচ্ছে ভবসমুদ্র। এই নৌকাটা গোলক বৃন্দাবনের পাড়ে কিরম করে ঠেকবে? আমাদের মানুষের শরীর নৌকা পাওয়া গেছে, গুরুদেব হচ্ছে মাঝি, বইবে। যেমন নৌকা বয়, কোন দিকে যাবে নৌকাটা বলুন? কোন দিকে ওই যাবে? গোলক অনুকূল বৃন্দাবনের বায়ু। পূজন দিকে দিকে যাবে। যাবে, আর হাওয়া পূজন লাগবে দিকে তো, যাবে। যদি আর নৌকাটা খুব হ্যাঁ, সুন্দর হাওয়া যদি ঠেলে, তাহলে নৌকাটা পৌঁছে যাবে। সেই হাওয়াটা হচ্ছে কৃষ্ণের দেওয়া বাণী, ময়ানুকূলেন, ভগবদ গীতা ভাগবত। এবার চিন্তা করুন, রোজ যদি আমি প্রভুপাদের বই পড়ি, মানুষের শরীর পেয়েছি, গুরুদেবের আশ্রয় করি, রোজ হরিনাম করি, আমাকে কেউ এই এই গোলক বৃন্দাবনের তীরে ঠেকাতে কেউ আটকাতে পারবে? এই নৌকাকে বলুন, না, কেউ পারবে কেউ? আটকাতে কারোর না ক্ষমতা প্রভু। নেই। এত সহজ, কিন্তু তিনটেই আমার হাতে আছে, কিন্তু তিনটের কোনোটার জন্য এমন কিছু নেই যেটা আমাদের কারোর কাছে নেই। আমাদের কাছে গুরুদেব রয়েছে, আমাদের কাছে কৃষ্ণের বাণী রয়েছে, আমার মানুষের শরীর রয়েছে। আর কৃষ্ণই বলছে এই গোটা সৃষ্টির মধ্যে এর থেকে বড় সৌভাগ্যর কিছু হতে পারে না। এক জায়গা নয় প্রভুজি মাতাজি, এটা তো একটা শ্লোক বলা হলো, প্রত্যেকটা শ্লোকে হচ্ছে, হ্যাঁ, এমন দুর্লভ মানব দেহ
পাইয়া কি করো ভাবনা কে হ। এক সেম মেসেজ, এমনও দুর্লভ মানব দেহ। সব জায়গায় জানেন দেবতারা গিড়গিড়িয়ে কাঁদে একটা মানুষের শরীর পাওয়ার জন্য। কেন? এই মানুষের শরীর হরিনাম করে গুরুদেবের গ্রহণ করে তার গুণ বৃন্দাবনে যাবে। আছে হরি বলি। ভাগবতমের চারটিখানি কথা নয়, সব জায়গায় জয় জয়কার হচ্ছে এই মানুষের শরীর। এমন মানুষের শরীর নয় যে কোটিপতি মানুষের শরীর নয়। আরে কোটিপতি মানুষের শরীরের সুবিধা বেশি না আমাদের সুবিধা বেশি বলুন? আমাদের সুবিধা বেশি প্রভু। আমাদের সুবিধা বেশি প্রভু। ওই কোটি টাকা সামলানোর জন্য আর মন এদিক ওদিক ভাগবে। হুম। আর নিয়ে যাবে কোনটা বলুন? কেউ কোটি টাকা নিয়ে যেতে পারবে না, হরিনাম নিয়ে যেতে পারবে সাথে। হরির হরির নাম নাম নিয়ে নিয়ে যাবো। একটা হরিনাম কারোর হিম্মত নেই হাত দেবার, কারণ এটা স্পিরিচুয়াল অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্টের মেনটেনার কে? স্বয়ং পরে ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতের অ্যাকাউন্ট হচ্ছে জনতা ব্যাংক, স্টেট ব্যাংক। ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে, কিন্তু এখানে কারো হাত দেওয়ার ক্ষমতা নেই। একটা মঙ্গল আরতি আমার অ্যাকাউন্ট থেকে, আর কৃষ্ণকে যদি বলেন কোটি জন্ম পরে দেখা হলে যে কৃষ্ণ আমি কোটি জন্ম পরে কে ছিলাম, বলে দেবে তুমি জয়ন্তী ইন্তুলেখা ছিলে, কি তুমি আরতি রানী ছিলে, কি তুমি শিবানী ভৌমিক ছিলেন, স্মৃতি সেন, তপস্বিনী, ভবসিন্ধু গৌরাঙ্গ দাস, জগন্নাথ, জগৎলতা দাস, সবার নাম বলে দেবে। আর বলে দেবে যে তুমি এই দিন, তার মধ্যে যদি আপনি দিনও বলে দেন সেই দিনে কত মালা জপ করে সব বলে দেন। আমরা তো এখানে সাধনা চার্ট তৈরি করি, শ্রীকৃষ্ণের কোনো সফটওয়্যার লাগবে না, কেন সমস্ত স্মৃতি জ্ঞান সর্ব অহম সর্বস্ব প্রভু। সর্বকিছুর ভান্ডার। বুঝতে বুঝতে পারছেন? হরি তার মানে আমরা যে কত সৌভাগ্যের অধিকারী, অধিকারিণী বা অধিকারী, আমাদের কোনো ধারণা নেই। আর এই কথাই ঘুরিয়ে ফিরিয়ে ভজনেও আসবে, ভগবত গীতাতেও আসবে, প্রভুপদের তাৎপর্যও আসবে। তো পয়েন্ট হচ্ছে এই, আর কোনো কাজ আটকাবে না। ভক্তিবিনোদ ঠাকুর বলেই দিয়েছেন, বলুন ক ঘন্টা, 24 ঘন্টার মধ্যে ক ঘন্টা কাজ জন্য কে বলবে? আমরা ক্লাসে কিন্তু আলোচনা করেছি, আমার মনে হয় আপনাদের ক্লাসেও আলোচনা করেছি। বলুন হ্যাঁ প্রভু। ভক্তিবিনোদ, 8 বলুন ঘন্টা। কি বলেছেন? 8 ঘন্টা। 8 ঘন্টা। 3 × 8 = 24। 8 ঘন্টা 24 কিসের 3 আর জন্য? 24 ভগবান 8 ঘন্টা করার জন্য 8 ঘন্টা কর্ম আর 8 ঘন্টা হরির ভগবানের নাম। একটু গন্ডগোল হয়ে যাচ্ছে ভজন। মাতাজি, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, 6 ভালো ঘন্টা করে। ঘুমের জন্য। না, ছয় 6 বলেনি, 3 ভাগেই ভাগ করেছে, আপনি 6 ঢোকাচ্ছেন কেন? 3টে 8 বলুন। 8 ঘন্টা তো যে প্রভু কর্মের জন্য, হ্যাঁ, আর তারপর 8 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোর জন্য, ঘুমোনো 8 ঘন্টা কেন বলছেন? ভজনের ওটা জন্য। শরীরের জন্যে। আট শরীরের ঘন্টা শরীরের জন্য। শরীরের মধ্যে ঘুম আছে, চান করা আর আছে, আট খাওয়া আট দাওয়া ঘন্টা আছে। হলো শরীরের হ্যাঁ, জন্য। হ্যাঁ। আর আর 8 ঘন্টা 8 ঘন্টা মালা ভগবানের জন্য, ভগবানের ভগবান। জন্য। ঘন্টা ভগবান নাম। বাস। অ্যাকচুয়ালি তাকে তো 24ই দেওয়া উচিত, কিন্তু কি করবে, এই শরীরটাকে মেনটেন করতে হবে, কাজে যেতে হবে, রোজগার করতে হবে। অ্যাকচুয়ালি কি বলুন তো প্রভুজি মাতাজি, সময় আমাদের অফুরন্ত সবার আছে। আপনি বলুন না, আমি বলুন, আপনি রান্না করছেন, রুটি বেলতে বেলতে হরে কৃষ্ণ করা যাবে না? আমরা তো হ্যাঁ আলোচনা প্রভু। করেছি ক্লাসে, ঝাড় দিতে দিতে করা যাবে না? বলুন। আমি অফিসে যাচ্ছি, আমি হ্যাঁ অফিসে প্রভু। যেতে আমি নাম করতে পারবো না? কর্মের রুচি সাথে আছে যামিত তো, সাথে ফর্মুলা একটাই, এটা মনে করে রাখবেন, রুচি আছে তো সময় আছে, রুচি নেই তো সময় নেই। নেই। এই নেই। গোড়াটা হচ্ছে রুচিতে। রুচি থাকলে, ওই এখানে আমাদের সময়। মায়াপুরে একজন ভক্ত বলেছিল যে প্রভুজি, অনেক যখন মাতাজিরা কমপ্লেন করে সংসার তো প্রভু কখন করবো, তখন সেই বৈষ্ণব বলেছিলেন যে আচ্ছা, ধরুন আপনার ছেলে রসগোল্লা খেতে খুব ভালোবাসে, এবার আপনি সেই রসগোল্লাটা এনেছেন, জানেন ছেলেটাকে ডাক্তার বলেছে আপনি একদম একদিন কোনো মিষ্টি দেবেন না, ওর পক্ষে খুব বিষের মতো, আপনি এমন লুকিয়ে রেখেছেন কারোর ক্ষমতা নেই বার করে। প্রথমে টিনের নিচে ওপরে যেখানে কয়লা ফয়লা থাকে তার মধ্যে একটা চালের বস্তা, তার মধ্যে ঢুকিয়ে রেখেছেন। এবার ধরুন আপনার ছেলে প্রচন্ড রসগোল্লা খেতে ভালোবাসে, আপনি বলুন ও ও বার করতে পারবে? মাতাজি আচ্ছা, আপনাদের কি উত্তর? সে বার করতে পারবে? হ্যাঁ পারবে পারবে না প্রভু। প্রভু। পারবে নাকি? পার- সে চেষ্টা। রসগোল্লার জন্য পাগল, গোটা বাড়ি তল্লাট করে ফেলবে, বার করে ফেলবে সে। রুচি আছে সেই জন্য ওইখানে যেখানে থাকবে ঠিক হাঁটকে বার করে খেয়ে নেবে। তাই চেষ্টার বুঝলে? বিশ্বাসে সবকিছু প্রভু। চেষ্টা থাকলে সবকিছুই হয়, এরকম যখন আমাদেরও আমরা ভগবান। যখন আমরা
বুঝবো যখন আমরা বারবার শ্রবণ করবো এগুলো, যে মানুষের শরীর পেয়েছি, আমার গুরুদেব পেয়েছি, শাস্ত্র বলছে, কেন কাঁদলে জমিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমি যদি এগুলো ভুলেও যাই, আমাকে সব মনে করিয়ে দেবে, যাতে আমি তোমার জন্য ভালো করে নাম করতে পারি। আর এই কবে মানুষের শরীর পাবো জানি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ দেবে না, জ্ঞান স্মৃতি দেবে না, রোজ তুলে দেবে, প্রত্যেক দিন আপনাকে তুলে দেবে, অ্যালার্ম না দিলেও তুলে দেবে। এত ইমানদার ভগবান। খামতি কৃষ্ণের দিক থেকে নেই প্রভুজি মাতাজি। খামতি কোথায় আছে, কোথায় আছে বলো খামতিটা? মায়াতে। ধন প্রচুর আছে কৃষ্ণের কাছে। একটা লাস্ট এটা বলে শেষ করবো, খুব সুন্দর এক্সাম্পল গুলো, এত সুন্দর। একটা মন্দিরে একজন ভক্তকে পাঠানো হয়, সেও ব্রহ্মচারী ভক্ত, সব বাড়িতে যায় ভক্তদের প্রচার করে, তার মধ্যে গরিব বড় লোক সবার বাড়িতে। আর একটা বিরাট কোটিপতি লোক আছে, তার ওখানেও যায়। এই ব্রহ্মচারীটা গিয়ে প্রসাদ দেয়, মন্দির থেকে প্রসাদ নিয়ে গিয়ে দেয়, ভগবদ গীতার ক্লাস দিয়ে আসে। তো সে আর প্রত্যেকবারই চাঁদা যখন চাইতে যায়, বিলে 500 কি 1000 টাকা লিখবে। কোটি কোটি টাকা দেওয়ার ক্ষমতা আছে তার। আর এসেই ব্রহ্মচারীটা মন্দিরে বলে, লোকটা এত বড় লোক, এত কিপটে, একদম টাকা দেয় না কোনো মন্দিরের কাজে, খালি কমপ্লেন করে। তো এই মন্দিরের যে প্রেসিডেন্ট, সে তখন অন্য একজন ব্রহ্মচারীকে পাঠিয়ে দিচ্ছে, বলছে ঠিক আছে আজ থেকে ওই সেবাটা ওই করবে। আর এই ব্রহ্মচারীটা পুরো উল্টো, ওকে কখনো বড় লোক বলে দেখেই না। ও ভাবে যে এ বেশি ফেঁসে আছে বলে তার টাকার দিকের কোনো লক্ষ্যই নেই। আর গিয়ে এত প্রেমের সহকারে প্রচার করে, গিয়ে প্রসাদ দেয়, বলে আসবেন, কোনোদিন চাঁদার কথাও বলে না। তারপরের বছর যখন মন্দির তৈরি হবে, দেখে সেই ভক্তরা সেই লোকটার কাছ থেকে 1 কোটি টাকার চেক নিয়ে চলে এসছে। মন্দিরের সবাই অবাক, এ আগে 500 টাকা দিত না। তাহলে বলুন, এখানে ওই বড়লোক ব্যক্তিটা কে? কে বলবেন বুদ্ধি করে? দেখি তো বলি, বলুন, ওই বড়লোক ব্যক্তিটা কে? কে? মন না, না জ্ঞান? গন্ডগোল করছে। কৃষ্ণ। এটা হরিনাম, কৃষ্ণ ও হরি নিতে জানতে হবে। ওই নাথন হরিনামে সবকিছু মিলে প্রভুজি, সাধ্য সাধন সবকিছু মস্ত। দিতে পারে সে। একজন পেতে পারে আর একজন পেতে পারে না, অ্যাটিটিউডের উপর নির্ভর করছে। এই যে দ্বিতীয় ব্রহ্মচারীটা, সে হচ্ছে না ধনম না জনম না সুন্দরীম কবিতাম, বা আমি কিচ্ছু চাই না, বাস ওই মানসিকতা নিয়ে সেই ভক্তকে অ্যাপ্রোচ করেছে। তার মন গলে গেছে, হরিনামের মন গলে যাবে। আর হরিনাম যখন দেখবে হরিনাম করছে, হরিনাম করতে করতে ভাবছে বেশ এইটা হয়ে যায়, ওটা হয়ে যায়, বেশ ভগবান মানে ভেতরে ভেতরে বলতে হবে না, কৃষ্ণ তো সব মনে দেখছে মোটামুটি। এবারে বেশ আমি জন্মাষ্টমীর দিন সন্ধ্যেবেলায় ভজনটা আমি পাই, বেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, হরিনামের থেকে এক্সপেকটেশন করছে, তখন কিন্তু ওই 1 কোটি টাকার চেক পাবে? পাবে না। মহাপ্রভুর প্রেসক্রিপশন ফলো করছে না। না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির তুই তো অহৈতুকী। কি তোরে। অহৈতুকী, কৃষ্ণ আমার কিচ্ছু লাগবে না, আমি এই নাম করছি, তুমি যদি আমার এখানেও রাখো কোনো অসুবিধা নেই, কিন্তু নাম করলে তুমি খুশি হও। মহাপ্রভু তুমি বলেছো হরের নাম হইব হরের নাম হইব হরের নাম হইব, কি বললাম, আমি সেই জন্য করছি মহাপ্রভু, আমার কোনো অসুবিধা নেই, আমি এখানে থাকবো। আমি কিন্তু এটুকু করো যেন নরকেও যেন তোমাকে প্রসন্ন করার জন্য। এটা হচ্ছে অহৈতুকী ভক্তি। এটা কৃষ্ণকে খিঁচে টেনে আনে, বুঝতে পারছেন? তো আর এইটা আমাদের এই মানব শরীরই সম্ভব, আপনার আমার পক্ষে। আর প্রভুপাদ এই কথাই বারবার বলছে। তো যত আমরা, আচ্ছা আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের মধ্যে কামনা বাসনা আছে, কিন্তু কৃষ্ণের পক্ষে কি অসুবিধে? কৃষ্ণ, তুমি আমার মধ্যে যত রকম গন্ডগোল, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো এই কারণেই তাড়িয়ে দাও, কারণ আমি তোমার শুদ্ধ ভক্তি করতে চাই, আমি অন্য কিছু চাই না। হ্যাঁ, তুমি সব পারো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এমন করে যদি ধরুন নাম করে, সেই নামটা জিন্দা নাম না মুর্দা নাম বলুন? জিন্দা নাম প্রভু। এই চিন্তা নাম নামটা কৃষ্ণ প্রসন্ন হবে কিনা বলুন? প্রসন্ন হবে হ্যাঁ প্রভু। প্রভু। হবে। আর এটাই তো মহাপ্রভুর প্রেসক্রিপশন। মহাপ্রভু কেন প্রভুপাদ প্রতিদিন সকালবেলা না আমরা যেন এই মুডে নাম করি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে বিরতি দেবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরে নমো। কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণব হরে বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, কৃষ্ণ। শিল গুরুদেব কি পার্সোনাল জয়। রুম আছে, আজকে টাইম আছে প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন বলুন ধন্যবাদ। বলুন।
হ্যাঁ, ধন্যবাদ প্রভু, প্রভু। আমি সরি, আপনি দুই ক্লাসে যা বলেছেন, আগে বলেছেন আজকেও বলেছেন, কিন্তু আমার বাস্তবে কিছুই আমি মিলাইতে পারছি না। আর একটা সরি, আমাকে গুরু মহারাজ কৃপা করে একটা নামও দিয়েছেন ওনার, তো হুম দীক্ষিত নামও, কিন্তু সেই অনুযায়ী আমি কিছুই পারতেছি না। তো সেই হুম ক্ষেত্রে মনে করলেন যে সময়ের যে বিষয়টা, হুম আপনার আমার যে টাইমিং এর সঙ্গে কিছুই মিলছে না। তো হুম তবু একটু আপনার ক্লাসের থেকে আমি একটু চেঞ্জ হয়েছি। যেমন মনে করলেন রাতের বেলা মানে প্রসাদ পাইতে গেলে মন্দিরে 2 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, এখন আমি যাই না। তো হুম হুম তবু মনে করলেন যেহেতু আপনি 4টায় বলছেন কৃষ্ণার অফিস খুলে, কিন্তু আমি 4টায় তো খুলতে পারছি না। আপনাকে আগেও হুম হুম। বলছিলাম আমার ডিউটি শেষ হয় 10টায়। তো সেই ক্ষেত্রে এখনো তো মনে করলেন যে আমি এরকম এরকম হয়েছি প্রভু, সবাই মিটে যান, যে সবাই কোনো মিটে যান। কিছুই মিলাইতে আচ্ছা, একটু পারতেছি না আর কি, একটু এটাই। মাইক গুলো বাকিরা একটু বন্ধ করে রাখুন, প্রভুজির কথাটা শোনা যাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ বলুন প্রভু, বলুন বলুন তো বলুন। প্রথম দিকে বলবো আবার, না, আমি শুনতে পেয়েছি, শুরু সব থেকে। শুনতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। ওকে। না না, সবটাই শুনতে পেয়েছি, আপনি বলুন। হ্যাঁ। তো এখন মনে করলেন প্রভু, যেহেতু ঘুমেরও দরকার, কাজের যেহেতু 8 ঘন্টা বললেন, আর আমার তো মনে করলেন কাজের কাজের মধ্যে মাঝে মাঝে ফ্রি থাকি, যেমন আজকে লোকজন নাই সুইমিং পুলে, এখন মনে করলেন ক্লাস টাইম ভালোভাবে শুনতে পারছি। হুম তো হুম হুম ওইরকম আর কি। কিন্তু আমার ডিউটি হলো 12 ঘন্টা, আইতে হুম যাইতে লাগে 2 ঘন্টা, গাড়ির টাইমিং ট্রাভেলিং হুম 14 ঘন্টা হুম হয়ে গেল। আর হুম আমাদের রুমে থেকে মন্দিরে যাইতে আসতে যাইতে 1 ঘন্টা লাগে, 15 ঘন্টা, হুম এটা আমার বেসিক। হুম এছাড়া হুম বাদ বাকি যেটুকু সময় আছে মানে হুম ওইবার মধ্যে এখন মনে করলেন আর আমার ডিউটি শুরু হয়। আপনি যেহেতু আবুধাবিতে আছেন বুঝতে পারেন, কারণ আমি থাকি মুসাফা থেকে আবুধাবি আসতে 1 ঘন্টা সময় লাগে। আর হুম। মানে এই বিষয়টা আর কি। তো এখন প্রভু, এখন আমি না না 4টায় প্রভু, কৃষ্ণার অফিস খুলতে না না। পারছি না। আমি মানে যেদিন মন্দিরে যাই না, রাতের বেলা প্রসাদ পাই না, ওই দিন 6 ঘন্টা ঘুমাইতে পারি, 11টায় শুই, হুম, 5টায় উঠি, কিন্তু 4টায় কখনো উঠতে পারছি না। কিন্তু হুম। উঠলে তো না মনে না, করেন আমি সেন্স, সেন্স প্রথম ডিউটি করি কথা তো, হচ্ছে, লাইফ গার্ড। না না না, আমি সেটাই। বুঝতে পেরেছি। এক কোনো সেকেন্ডও অসুবিধা, ভরসা নাই লোক। সেটাই কোনো এখন প্রভু, অসুবিধা নেই আমরা প্রভু, আমার কৃপা করেন। দেখুন। হ্যাঁ হ্যাঁ, হরে না, কৃষ্ণ, আমি হরে বলছি কৃষ্ণ। প্রভু কৃষ্ণ খুব দয়ালু। আপনার যদি 12-14 ঘন্টা এরকম করে ডিউটি হয়, তাহলে আপনি যদি কমসে কম আপনি যে প্রয়াসগুলো করছেন, যেখানে যেখানে কমাবার চেষ্টা করছেন, এইভাবে করুন। দেখবেন সময় লাগবে না, কৃষ্ণ আপনাকে ইয়ে করে। এখানে অনেক এক্সাম্পল আছে যাদের এরকম ক্রিটিক্যাল ডিউটি, কিন্তু তারা এত সিনসিয়ার ভক্ত করতো, কিছুদিনের মাথায় কৃষ্ণ তাদেরকে এমন জায়গায় নিয়ে চলে এলো। হ্যাঁ, তাদের, আপনি আপনার তরফ থেকে যে চেষ্টাটা করছেন সেটা ফ্যান্টাস্টিক। এর মধ্যে সময় কোনো নষ্ট করছেন না, ফ্যান্টাস্টিক। কৃষ্ণ এগুলো সমস্ত দেখছে। ভাববেন না যে কৃষ্ণ কোনো কি বলে, কৃষ্ণ কোনো স্বৈরাচারী নন যে আমি এরকম বলেছি এরকমই করতে হবে না। ধীরে ধীরে আপনি আপনার, ঠিক আছে 4টে জায়গায় 5টায় করুন, আপনার যেটা সুবিধা হবে, কিন্তু আপনি প্রতিটা সময়কে কাজে লাগাচ্ছেন। হুম। তো সেটা ধীরে ধীরে আস্তে আস্তে কৃষ্ণই আপনার সমস্ত ব্যবস্থা করবে, আপনার কোনো শঙ্কার কারণ নেই। কিন্তু যা অ্যাভেলেবেল টাইম আছে সেটাকে ফুললি ভগবানের কাজে অ্যাজ মাচ অ্যাজ লাগাতে হবে। ঠিক আছে না প্রভু? হরে ঠিক আছে। কৃষ্ণ, আর আপনি ধন্যবাদ যেহেতু প্রণাম প্রভু। মুসাফে আছেন, আপনি চলে আসবেন। আমি এখানে আমার তো আবুধাবি থেকে মুসাফা বেশি দূর নয়, যখন ছুটি থাকবেন আসবেন, তাহলে দেখা হবে। আপনার সঙ্গে আগামী রবিবারে চেষ্টা করবো, হলে আসবেন আপনি হ্যাঁ হ্যাঁ আমাদের। হ্যাঁ তাহলে হ্যাঁ আমি হ্যাঁ আগামী রবিবার আসবো। হ্যাঁ। আমি না অনেকদিন পর দেখেন, 1 বছর 3 বছর পর আমি রবিবারে ছুটি মানে পেয়েছি আর কি। মানে আগে আমার শুক্রবারে ছুটি ছিল, কিন্তু আচ্ছা। কৃষ্ণের কৃপায় এখন মনে করলেন আমি রবিবারে ছুটি পেয়েছি, আমি আসবো আগামী রবিবার হলে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। তো তো আপনার আপনার সাথে নাম কি, সাক্ষাৎ দাঁড়া, চেষ্টা করবো। আপনার নাম্বারটা আমি লিখে নিই, আপনাকে আমি আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ, নাম্বারটা বলে দিন। বলুন, নাম্বারটা বলুন আপনার। 05555। দাঁড়ান। হ্যাঁ, 05555। হ্যাঁ, 69। দাঁড়ান দাঁড়ান, আমি লিখে নিচ্ছি, আমি লিখে নিচ্ছি, দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ, বাকিরা মার্জনা করবেন, হ্যাঁ একটু। 0 555। 0555 বলুন। 69 69। 1213। প্রভুজির নাম কি? আমার নাম উৎপলাক্ষা সচিপুত্র দাস। উৎপলাক্ষ ছচি পুত্র দাস।
আচ্ছা, ঠিক আছে প্রভু, আমি এটা লিখে রাখলাম, আমি সেভ করে রাখবো, আপনাকে আমি হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠাবো। হ্যাঁ, হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরি বলে, হরি হরি বল। হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে সকলের অনুমতি নিয়ে আমরা এখানে রাখতে পারি প্রভু, প্রভুজি। বা যদি আমাদের সুরনাথ প্রভু যদি কিছু যোগ করতে চান। हरे कृष्णा प्रणाम प्रभु। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম প্রভু। কেমন আছেন প্রভু? আপনার বোধহয় নেটওয়ার্কের একটুখানি মুশকিল হচ্ছে নাকি প্রভুজির? হ্যাঁ, নেটওয়ার্কের দ্বারা গেছে। হ্যাঁ প্রভুজি বলছি। প্রভু, আমাদের এখানে একজন ভক্ত এসেছে, আমরা একটুখানি বিরতি নিচ্ছি আজকে, একজন ভক্ত ওয়েট করছে। ঠিক আছে, সকলের আপনাদের আমরা আমার জন্য প্রার্থনা করবেন প্রভুজি, আমরা ঠিক একে অপরের আছে জন্য। প্রভু, আপনি বেরিয়ে যান, বিরতি নেন। আপনাদের অনুমতি নিয়ে আমরা হরি বল। বসছো। কৃপা সিন্ধু প্রেমচে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল जय প্রভুপাদ কি জয়, শিল গুরুদেব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ, ধন্যবাদ। हरे कृष्णा प्रणाम। ধন্যবাদ প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ, এইভাবে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, হরে প্রণাম, আপনি কৃষ্ণ, এনগেজ ধন্যবাদ করেছেন সেই জগন্নাথ। জন্য আপনাকে অনেক। প্রভু, আপনার সাথে আমি আলাদা করে কথা বলবো। হ্যাঁ, সুরনাথ প্রভু, ওকে ওকে, আপনার সঙ্গে কথা হরে বলবো। কৃষ্ণ, হরে কৃষ্ণ, সব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। দণ্ডবত প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সবার শ্রীচরণ কমলে। তাহলে আজকে আমরা এখানেই বিশ্রাম রাখি, সুরনাথ প্রভু মনে হয় বের হয়ে গেছে। হরি বল, ভালো হ্যাঁ থাকবেন। হ্যাঁ, পি কে মজুমদার প্রভু, আপনাকে কিন্তু সকালে আর অনেকদিন পাই না প্রভু। হরি বল। বোঝা যাচ্ছে না, আচ্ছা যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।